নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককেই আমি এই মুহূর্তে যে বিজ্ঞপ্তিটার আপডেট দিতে চলেছি, এই আপডেটটির জন্য তোমরা কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেট বহুদিন অপেক্ষা করেছিলে। অবশেষে তোমাদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েই কিন্তু আইসিডিএস মানে অঙ্গনওয়াড়ির তরফ থেকে আবারও কিন্তু মহিলা সুপারভাইজার সহ বিভিন্ন পোস্টের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 2025 সালে সম্পূর্ণ একটি নতুন বিজ্ঞপ্তি এটি, যেখানে মহিলা সুপারভাইজার সহ অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা বিভিন্ন পোস্ট রয়েছে। তোমার শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি উচ্চ মাধ্যমিক ক্লাস 12 পাস করে থাকো তাহলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। এছাড়া এখানে কিন্তু অষ্টম শ্রেণী থেকে মাধ্যমিক পাস যারা করেছো, যাদের হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে, তারাও কিন্তু আবেদনটি করতে পারবে। তুমি যদি একজন ভারতীয় নাগরিক হয়ে থাকো মানে ইন্ডিয়ান সিটিজেন, তাহলে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য থেকে যেমন এখানে আবেদন করতে পারবে। আবার তুমি কিন্তু যদি ওয়েস্ট বেঙ্গলের একজন স্থানীয় বাসিন্দা হয়ে থাকো এবং বাংলা ভাষা জেনে থাকো, তাহলে কিন্তু তুমি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে। তোমাদের বলে রাখি, জেলা ভিত্তিক কিন্তু এই নিয়োগটি সম্পূর্ণ করা হবে। এবারের সম্পূর্ণ আবেদনটি কিন্তু তোমাদের প্রত্যেককে অনলাইনে করতে হবে, আর আবেদনটি শুরু হচ্ছে 28শে নভেম্বর 2025 থেকে। তোমরা যারা দীর্ঘদিন অপেক্ষা করছিলে আইসিডিএস সুপারভাইজার পোস্টে আবেদনটি করবার জন্য, চলো তাহলে তোমাদের আমি সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে কিভাবে আবেদন করবে। অনলাইনে আবেদন পদ্ধতির প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে আবেদনের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো সহ শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, এখানে তো বিভিন্ন পোস্টে নিয়োগ করানো হচ্ছে অঙ্গনওয়াড়ির তরফ থেকে, কোন পোস্টের জন্য কত টাকা স্যালারি থাকছে, সম্পূর্ণ ডিটেলসই থাকছে আজকের এই ভিডিওর মধ্যে। তোমরা কিন্তু সম্পূর্ণ বিস্তারিতভাবে জানতে হলে আজকের সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো তাহলে তোমাদের প্রত্যেককেই আমি এবার দেখিয়ে দিচ্ছি প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে প্রকাশিত হওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো, এখানে মহিলা ও শিশু বিকাশ উন্নয়ন বিভাগের তরফ থেকে কিন্তু এই নতুন বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 2025 সালে। এখানে মহিলা সুপারভাইজার সহ আশা সহযোগিনী, অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং অঙ্গনওয়াড়ি কর্মী বিভিন্ন পোস্টের জন্যই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সব মিলিয়ে মোট শূন্যপদ হচ্ছে 20,531টি, মানে 20,000-এর ওপর কিন্তু শূন্যপদ রয়েছে। এই সংখ্যাটি তবে কিন্তু সারা ভারতবর্ষ মিলিয়ে শূন্যপদের সংখ্যা। সারা ভারতবর্ষ থেকে তোমরা এখানে আবেদনটি করতে পারবে। 2025 সালে আইসিডিএস সংক্রান্ত এই নতুন আপডেটটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনাটি করবার আগে আমরা তোমাদের সাথে একটু আলোচনা করে নিই আইসিডিএস সুপারভাইজার কে। এখানে আইসিডিএস সুপারভাইজারের কি কাজ করতে হয়, তাহলে তোমাদের কাছে ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস সুপারভাইজার সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে। তোমরা দেখো, পশ্চিমবঙ্গের আইসিডিএস সুপারভাইজার হলেন এমনই একজন ব্যক্তি যিনি অঙ্গনওয়াড়ি যে সমস্ত ছোট ছোট কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোর পরিচালনার দায়িত্বে থাকেন। এই প্রত্যেকটা কেন্দ্রই কিন্তু সরকার পরিচালিত হয়ে থাকে। এই কেন্দ্রগুলো কি কাজ করে, সরকার পরিচালিত যা যা সুযোগ সুবিধাগুলো থাকে সেই সমস্ত সুযোগ সুবিধাগুলো ছোট ছোট শিশু এবং গর্ভবতী মহিলা এবং যাদের পুষ্টি, স্বাস্থ্য, শিক্ষা পরিষেবা দেওয়ার প্রয়োজন, তাদের কিন্তু এই সমস্ত পরিষেবাগুলো প্রদান করে থাকে। এবার তোমরা দেখো, এখানে আবেদনটি করবার জন্য একজন যোগ্য আবেদনকারীর ন্যূনতম বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর বয়স থেকে শুরু করে 39 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। তবে এই বয়সটা হচ্ছে যারা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তাদের জন্য ধার্য করা হয়েছে। কিন্তু তোমাদের মধ্যে যারা এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, যাদের কাস্ট সার্টিফিকেট আছে, তোমরা 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। আর তোমাদের মধ্যে যাদের ওবিসি কাস্ট সার্টিফিকেটটি আছে, তোমরা এখানে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে।
এবার আসা যাক শিক্ষাগত যোগ্যতাটির প্রসঙ্গে। আমরা আজকে যেহেতু অঙ্গনারী মহিলা সুপারভাইজার নিয়ে আলোচনা করছি, তোমরা দেখো অঙ্গনারী মহিলা সুপারভাইজার পোস্টে আবেদনটি করবার জন্য তুমি যদি স্নাতক ডিগ্রি কমপ্লিট করে থাকো, যে কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বা যে কোনো ধরনের বিশ্ববিদ্যালয় থেকে, তাহলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। তোমাকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের স্থানীয় ভাষা বাংলা ভাষা জানতে হবে এবং বাংলা ভাষা লিখতে পড়তে বলতে জানতে হবে। এবার তোমরা যারা দার্জিলিং জলপাইগুড়ির ওই দিক থেকে আবেদন করবে, সেক্ষেত্রে ওখানকার মাতৃভাষা কিন্তু নেপালি। তোমাকে কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি শিলিগুড়ি এইসব জায়গার যদি তুমি বাসিন্দা হয়ে থাকো, তাহলে কিন্তু অবশ্যই তোমাকে নেপালি ভাষা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে। এবার আমরা তোমাদের সাথে আলোচনা করব এখানে নিয়োগ পদ্ধতি অর্থাৎ সিলেকশন প্রসেস নিয়ে। এর সাথেও আমরা তোমাদের সাথে আলোচনা করব এখানের পরীক্ষার যে সিলেবাসটি রয়েছে সেই পরীক্ষার সিলেবাসটি নিয়ে। সবার প্রথমে তোমাদের জন্য এখানে কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা মানে প্রাথমিক এক্সাম হবে 100 নাম্বারের। প্রিলিমিনারি এক্সাম অর্থাৎ প্রাথমিক পরীক্ষায় কি কি সিলেবাস থেকে প্রশ্ন আসবে দেখো। এখানে সাধারণ জ্ঞান মানে জেনারেল নলেজ, পাটিগণিত, অ্যারিথমেটিক, ইংলিশ এই সমস্ত বিষয় থেকে কিন্তু প্রিলিমিনারি এক্সামে প্রশ্ন আসবে। তোমরা দেখো প্রিলিমিনারি এক্সাম মানে প্রাথমিক পরীক্ষায় এখানে কিন্তু 100টি প্রশ্ন আসবে। প্রতিটা প্রশ্নের মান কিন্তু 1 করে থাকবে। এমসিকিউ টাইপের কিন্তু প্রশ্নপত্র আসবে। তোমরা সময়সীমা পাবে 1 ঘন্টা। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে। তোমরা যাতে প্রিলিমিনারি এক্সামের জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারো, আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওটির নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। এই বইগুলোর মধ্যে থেকে তোমাদের জন্য প্রত্যেকটা বিষয় কিন্তু কভার করা থাকবে, আর এই বইগুলো থেকে কিন্তু তোমরা খুব ভালোভাবে প্রাথমিক পরীক্ষা মানে প্রিলিমিনারি এক্সামের জন্য নিজেদেরকে তৈরি করতে পারবে। আশা রাখবো তোমাদের আগামীর এক্সাম খুব ভালো হবে। তোমরা যারা প্রিলিমিনারি পরীক্ষা মানে প্রাথমিক পরীক্ষায় পাশ করে যাবে, তোমাদের কিন্তু পরবর্তী মেন এক্সাম মানে প্রধান পরীক্ষা দিতে হবে। তোমাদের মেন এক্সামটি হবে 400 নাম্বারের। তোমাদের কি কি সিলেবাস থাকছে আমরা এবার আলোচনা করব, তোমরা দেখে নাও। মেন এক্সামটির ক্ষেত্রে তোমাদের কিন্তু পেপার 1-এ ইংরাজি থেকে প্রশ্ন আসবে, 100 নাম্বারের প্রশ্ন আসবে, 90 মিনিট সময় পাবে। পেপার 2-তে তোমাদের ল্যাঙ্গুয়েজ থেকে প্রশ্ন আসবে। তুমি বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি এই ভাষাগুলোর মধ্যে থেকে যে ভাষাটি তোমার মাতৃভাষা সেই ভাষায় তোমাকে পরীক্ষা দিতে হবে। এখানেও 100 নম্বরের প্রশ্ন আসবে, 90 মিনিট সময় পাবে। বলে রাখি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ডেসক্রিপটিভ টাইপের আসবে। তারপর দেখো পেপার 3-তে তোমাদের কিন্তু সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন আসবে, 100 নম্বরের প্রশ্ন আসবে। এখানেও কিন্তু তোমরা 90 মিনিট সময় পাবে। এবার তোমরা দেখো এখানে পেপার 4-এ পাটিগণিত থেকে প্রশ্ন আসবে, 100 নম্বরের প্রশ্ন আসবে, 90 মিনিট কিন্তু তোমরা সময়সীমা পাবে। তাহলে তোমরা দেখো এখানে তোমাদের যে মেন এক্সাম এটি কিন্তু তোমাদের মোট 400 নম্বরের দিতে হবে। প্রত্যেকটা সাবজেক্ট থেকে প্রত্যেকটা বিষয় কভার করা থাকবে। মেন এক্সামের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। তোমাদের কোথাও পড়তে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা কিন্তু বাড়িতে বসেই নিজেরাই কিন্তু এই পরীক্ষাটির জন্য নিজেদেরকে তৈরি করতে পারবে। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওটির নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। আর প্রত্যেকটা বইতেই তোমরা পেয়ে যাবে কিন্তু প্রচুর পরিমাণে ডিসকাউন্ট। তোমরা যারা প্রিলিমিনারি পরীক্ষা মানে প্রাথমিক পরীক্ষায় পাশ করে যাবে, তারপর তোমাদের মেন এক্সাম দিতে হবে। প্রাথমিক পরীক্ষা এবং মেন এক্সাম মিলিয়ে তোমাদের যাদের নাম মেরিট লিস্টে সবার ওপরে থাকবে তাদের কিন্তু ডাকা হবে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউর টাইমে কিন্তু তোমাদের ভিভা ভয়েস হবে, এছাড়াও তোমাদের ডকুমেন্টগুলো কিন্তু ভেরিফিকেশান করা হবে। ইন্টারভিউর জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বইতে শেখানো আছে কিভাবে একটা সরকারি চাকরির ইন্টারভিউর জন্য নিজেকে তৈরি করতে হয়। এই বইগুলো লিঙ্কও পেয়ে যাবে ভিডিওটির নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। প্রাথমিক প্রিলিমিনারি পরীক্ষা, মেন পরীক্ষা এবং ইন্টারভিউতে তোমরা যারা কোয়ালিফাই করে যাবে তাদেরই কিন্তু এখানে যোগ্য বলে বিবেচিত করা হবে এবং যোগ্য ক্যান্ডিডেটদেরই কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে। এবার তোমরা দেখো এখানে তোমাদের লেভেল 9 অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হবে। প্রত্যেক মাসে এখানে তোমাদেরকে 28,900 টাকা কিন্তু বেতন দেওয়া হবে। এর সাথে কিন্তু বাড়ি ভাড়া মানে HRA কিন্তু যুক্ত হবে। 3,868 টাকা কিন্তু তোমাদের এখানে HRA যুক্ত হবে। তারপর দেখো তোমাদের মেডিক্লেম মানে চিকিৎসা ভাতা থাকবে 500 টাকা।
এখানে তোমাদের মহার্ঘ ভাতা মানে ডিএ যাকে বলা হয় 867 টাকা কিন্তু তোমাদের এখানে ডিএ দেওয়া হবে। সব মিলিয়ে এখানে তোমাদের জন্য প্রত্যেক মাসে লেভেল 9 অনুযায়ী 33,735 টাকা কিন্তু স্যালারি থাকছে। তাহলে দেখো খুব ভালো মানের কিন্তু স্যালারি রয়েছে। যাদের যোগ্যতা আছে তোমরা কিন্তু প্রত্যেকে এখানে আবেদন করে দিও। এবার আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা এখানে কি পদ্ধতিতে আবেদন করবে। এখানে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে আবেদন করতে পারবে, আর তোমার জব পোস্টিং কিন্তু তোমার নিজের রাজ্যে নিজের জেলাতেই হবে। এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে অনলাইনে করতে হবে। 25শে নভেম্বর 2025 থেকেই কিন্তু অনলাইন আবেদনটি শুরু হচ্ছে। এখানের যে অনলাইন ওয়েবসাইটটি ভিজিট করে তোমাদেরকে আবেদনটি করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে https://psc.wb.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করেই কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করতে হবে। মনে রাখবে এখানে 28শে নভেম্বর 2025 থেকে আবেদনটি শুরু হচ্ছে। যোগ্য ক্যান্ডিডেট যারা দীর্ঘদিন অপেক্ষা করেছিলে আইসিডিএস সুপারভাইজারের একটি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তির জন্য, তোমরা কিন্তু প্রত্যেকে এখানে আবেদন করো, কারণ তোমাদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েই কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।